এইটা হলো একটা পাহাড়ের ভুতুরে জায়গা, যেখানে রাতে না দিনের বেলাও খুব একটা মানুষ যাওয়া আসা করে না। এখানকার মানুষের মধ্যে রয়েছে আলাদা ভয়। ভূত এটা আছে, বাস্তব এটা ভূত আছে। সারা যায় এবং কি রাস্তার সাইডে দাঁড়া থাকে। এইরকম একটা ভয়ানক জায়গায় এসে ইনস্টাগ্রামের কিছু রিলস, जब भी कभी पहाड़ों पर जाइए तो भूल कर भी एक काम मत करिएगा। সেগুলোই আমি ট্রাই করলাম। और कई लोग क्या करते हैं, कई दूर सुनसान जगह किसी पेड़ पर जाकर अपना और अपने प्रेमी का नाम लिख के आते हैं, নাম তো লিখে দিলাম। और वो इंसान उस चीज को सुनकर तुम्हारे पास आ गया तो समझ लो कि वो जीवन में तुम्हारा साथ नहीं छोड़ने वाला। সত্যি কি কোনো ভূত বলতে আছে? ভালো লাগতেছে না, তাড়াতাড়ি চল না, বিরক্ত লাগতেছে আমার। ধর তো হে গাইজ, আজকে আমি দেখবো যে পাহাড়ে কি সত্যিই কোনো ভূত থাকে। কারণ ইনস্টাগ্রামে কিছু রিল যেগুলো করলে নাকি তুমি ভূতের দেখা পাবে বা ভূত তোমার সাথেই থাকবে, এরকম কিছু রিল আছে যেগুলো আমরা আজকে ভূতের প্লেসে গিয়ে সেগুলোই ট্রাই করব। তো গাইজ আজকে ওখানে যাওয়ার আগে শুনে নেওয়া যাক। হ্যালো কাকি, বাংলা না হিন্दी? हिंदी। यहाँ पे हम लोग मतलब वो घोस्ट एजेंसी से, मतलब घोस्ट हटाओ एजेंसी से आए हैं। तो हिंदी हमारा शेष, मतलब घोस्ट हटाओ एजेंसी से आए हैं। तो इधर कोई हॉन्टेड प्लेस है? पहाड़ में ऊपर में है वो है। ऊपर में मतलब वो सीधा जाके थोड़ा बाई तरफ ना। हाँ हाँ हाँ। তো বন্ধুরা দেখতেই পারলে যে এখানকার কিছু লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করে দেখলাম, যে বললো যে আগে গিয়ে নাকি কোনো হন্টেড একটা প্লেস আছে, যেরকম নাকি ভূতের ওখানে আশেপাশে মানে সব লোক ওয়া पे आवाज मतलब थोड़ा बहुत वो हिंट मिल जाता है ना भूत का। हाँ हाँ। এরকম আর কি গাইস, ওখানে আগে গিয়ে নাকি এরকম একটা জায়গা আছে যেখানে নাকি ভূতের কিছু কিছু লক্ষণ দেখতে পেয়েছে এরা। তো বন্ধুরা আজকে আমরা সেখানে গিয়েই সবকিছু ট্রাই করব। ইনস্টাগ্রামে যা যা বলে নাকি পাহাড়ে এসে এসব করলে তোমরা ভূতের কিছু লক্ষণ দেখতে পারবে বা ভূত তোমাদের সাথে থাকবে, এরকম কিছু ট্রাই করবো। আর এই তো দেখলেই আমি লোকাল মানুষের কাছে জিজ্ঞেস করে নিলাম যে এখানে আশেপাশেই মানে সোজা গিয়েই উপরের দিকে এরকম কিছু হন্টেড প্লেস আছে যেরকম মানে ভূতের লক্ষণ পাওয়া গেছে। তো গাইস বেশি দেরি না করে চলো যাওয়া যাক গাইস, লেটস গো। এখানকার লোকাল মানুষের কথা অনুযায়ী কিছুটা যাওয়ার পর আমরা ঠিক চলে এলাম। এখানে একটা মানুষও নেই যে এখানে যাওয়া আসা করছে, শুধু ক্যামেরাম্যান আর আমি। আশেপাশের জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, যেখানে চারপাশে শুধু পশু পাখির আওয়াজ। গাইস জাস্ট ফিল করো, এরকম করে বোঝা যায় না, জাস্ট ফিল করো। লোকাল মানুষের কথা অনুযায়ী এই জায়গায় নাকি অনেকেই অস্বাভাবিক কিছু অনুভব করেছে। जब पहाड़ों पर जाती हैं तो भूलकर अपने प्रेमी का नाम चिल्लाने लगती हैं, ये भूलकर भी गलती मत करिएगा। এটা করলে সত্যিই কি তেমন কোনো ভয়ঙ্কর কিছু হবে সেই সব জানার জন্যই আমি ট্রাই করলাম। কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক, আমার কাজ তো করে দিলাম ভাই, আমি জোরে জোরে তো বলে দিলাম। কোন একজনের নাম বলতে বলছিল, আমি না নাম তো বলে দিলাম। এখন কোয়েল নামের কেউ থাকলে পারে বাস আমার পিছনে না বসে পড়ে ভাই। ক্যামেরাম্যান নেভার ডাইজ, ক্যামেরাম্যান তো বেঁচে যাবে, আমার কি হবে এই মা। এই ভিডিওটা অনেকক্ষণ ধরে অন করেছি, বাট এখানে একটা মানুষও নেই যে এখানে যাওয়া আসা করছে। একা একা কি করতে আসছে গাইস? সত্যি বলতে প্রথমে সবটাই আমি ইয়ার্কিতে নিচ্ছিলাম। একজন বলে দিয়েছে, হয়তো ইয়ার্কির মাধ্যমেই বলেছে, কিন্তু এখানকার মানুষের থেকে যখন একই কথা বারবার শুনলাম, ऐसा उधर भूत है क्या, वो पीछे से बुलाएगा तो जाएगा तो खतरनाक हो सकता है। তখন মনে হলো ব্যাপারটা এতটাও সাধারণ নয়। বেঙ্গলি समझ में आता है? हाँ হ্যাঁ हाँ। তো বাংলাতেই বলো, আমিও বাংলাই। ভূত এটা আছে, বাস্তব এটা ভূত আছে। গাইস তোমরা হ্যাঁ, দেখতে পারলে যে এরকম বাস্তব বললো ভূত দাদা, আছে, হ্যাঁ। দাদার কাছে শুনতে পারলাম যে মানে এরকম হয় যে রাত্রে কোনো জায়গায় যদি মানে তুমি মানে পিছন থেকে ডাকে তো এরকম হ্যাঁ হ্যাঁ, সারা যায় এবং কি রাস্তার সাইডে দাঁড়া থাকে। রাস্তার হ্যাঁ, সাইডে ওই সব জায়গায় দাঁড়াতে নাই, ওভারটেক করে চলে গেলেই ভালো হবে। তো এক তো এখানে একটা ফ্যাক্ট তোমরা জানতে পারলে গাইস। আর ব্যাপারটা হচ্ছে তোমরা পাহাড়ে এইসব তুমি অনেক দেখতে পারবে যে এরকম কেউ হেল্পের জন্য চিল্লাচ্ছে বা হেল্পের জন্য দাঁড় করাচ্ছে। ওই সবে বেশি চাই, হ্যাঁ, ওই যে সব- হেল্প করো একটু আসো এদিকে, এরকম নির্জন জায়গায় ডাকে। হ্যাঁ গাইস, বাপরে, আমরা তো এখানে যেরকম ইনস্টাগ্রামে যেই সব রিলস ভাইরাল হচ্ছে, যেগুলো মানে পাহাড়ে গিয়ে এরকম করলে ভূতের সাথে দেখা করতে পারবে, ঠিক আছে? তো ওই সেম প্রসেস, সেম আমরা জিনিসপত্র সেম সব কিছু নিয়ে আসছি, যে একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট করার জন্য। তো ওরকম তো সুবিধা না, মানে একটু তো ভয়ানক হবেই নাকি? না, ডেঞ্জার ভয়ানক হবে, সাক্ষাৎ হবে সামনাসামনি, ডেঞ্জার ভয় হবে। সব থেকে মেইন ব্যাপারটা হচ্ছে আমরা যাকে জিজ্ঞেস করছি গাইস, আমরা কোথা থেকে এসেছি, ভূত হাটাও এজেন্সি। এখানকার মানুষের কাছ থেকে শুনলাম যে এই গাছগুলোর মধ্যে নাকি অনেক রহস্যময় ঘটনার গল্প জড়িয়ে আছে। কতটা সত্যি জানি না, কিন্তু যারা এখানে থাকে তারা অনেকেই বলে যে এই জায়গায় এমন কিছু অনুভূতি হয় যার ব্যাখ্যা দেওয়া কঠিন। ব্যাপারটা হচ্ছে যে দেখ, ভূত থাকলে তো এই চিল্লানা শুরু করতো না, এরকম একটা ব্যাপার আছে না। বললাম আমি যে নাম নিলাম পাহাড়ে এসে, কোয়েল মল্লিক, ক্যামেরাম্যান ছিলি, Yes. তুইও নাম নে ভাই, তাহলে তো দুজনের সেম সেম হয়ে যাবে।
যাবে বেকার। আমি একা নিলাম, ওটা একটা কেমন দেখায় না? তুই একা আসলে ধরো তোর পিছন দাঁড়ায় আছে, তোর আমার সাথে আমার সাথে সাথে বাড়ি যাবে, পাগল লাগছিস নাকি? আমি নিচ্ছি না ওগুলো। না না নে না নে না না। না, তো ভূত যদি চলে আসে ঠিকই তো। আর ঠিক আছে, কন্টেন্ট তো পেয়ে যাবো না একটা। তুই কন্টেন্টের জন্য আমি আমার ইসে নিজেকে মারবো না। আমি তো নিলাম একটা নাম। ইসে বই দেখিস নাই নাকি ভূতের বই? ভাই এগুলাই হয়, মানুষ যখন এরকম করে যায় ভূতের রিসার্চ করতে, তবে ওদেরকে ভূত ধরে ফেলে। তুই কি যাচ্ছিস, তোর আর আমার উপর বায়োগ্রাফি বানায় একটু। আর তোর নাম তো বল, আমি একা কেন নাম নিব? না, না, তুই না। কারো একটা নাম নিতে হবে তোকে। সুজি আলাদা পাগলা ভাই, এ তো নিজেই। সুজি আরে ওই যে ধরে নিজে ভূতি হয়ে গেলাম। নে ক্যামেরাম্যান নিক চাই না নিক, আমি তো পুরো রিস্ক নেবো ভাই। ছোটবেলার থেকে এরকম রসকস আছে ভাই লাইফে, ভূত দেখবো, দেখেই ছাড়বো। বলতেও নেই বলে যে ভূত দেখেই ছাড়বো। আশেপাশে ভূত থাকলে হ্যাঁ ভাই, তখন ও বলবে যে ঠিক আছে দেখবা যখন, তাহলে না তোমাকে দর্শনটা দিয়ে দিচ্ছি। তো দেখার শখ নেই। আর সব থেকে মেইন ব্যাপার, এই জায়গাটার থেকে একটু উপরে গিয়ে এই জায়গাটাতে এসে দেখি যে কাউকে জিজ্ঞেস করছি ভূত সম্পর্কে, তারা পুরোই অ্যাভয়েড করে যাচ্ছিল। ভাইয়া आपको क्या वो भूतों के ऊपर विश्वास है? मतलब भूत होता है क्या ये, मतलब आपको यकीन है या नहीं है? नहीं है ও ভাইয়া। এখানে গাইস প্রায় যেই মানুষকে তুমি জিজ্ঞেস করবে যে ভূত বলতে কিছু আছে বা কিছু এরকম ভূত রিলেটেড কিছু তুমি যদি জিজ্ঞেস করো কাউকে, ডাইরেক্ট না করে দেবে বা অ্যাভয়েড করে তোমাকে চলে যাবে। আশেপাশে অতটাও ভয়ানক না, বাট এখানকার যেই মানুষ আসছে যাচ্ছে জাস্ট চুপচাপ, কাউকে জিজ্ঞেস করলেও কেউ কোনো অ্যান্সারই দিচ্ছে না গাইস। মানে এই ঘোস্ট রিলেটেড সাইড থেকে ভাই আওয়াজ কিসের আসে রে? আবার দাদাকে তো এরকমও দেখছে যে তুমি ভূত বলতে আছো, ভূত মানে এরকম কিছু একটা বলতে থাকো, দেখবে তোমার পাশে বসে শুনতেই আছে, তুমি বুঝতে পারছো না, মানে খালি চোখে দেখা যায় না, এরকম কিছু ব্যাপার আছে। এখানকার আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, বাট এখানে ভূত রিলেটেড কোনো টপিক কাউকে জিজ্ঞেস করলে ডাইরেক্ট মানা করে দেবে বা অ্যাভয়েড করে চলে যাচ্ছে, যেন মনে এক আলাদা ভয় তাদের মধ্যে লুকিয়ে আছে। और कई लोग क्या करते हैं, कई दूर सुनसान जगह किसी पेड़ पर जाकर अपना और अपने प्रेमी का नाम लिख के आते हैं। লাইফে কত চুলকানি আর কত রসকস থাকলে যেমন হয় মানুষের। এখন এই গাছটা শুনেছি যে এখানকার লোকের সামনে, আমি লোকের কাছ থেকে শুনেছি যে এই গাছটা নাকি ভুতুরে গাছ, যেখানে নাকি প্রায় এই গাছে কিছু একটা দেখতে পায় মানুষজন রাত্রে বা এখান থেকে যাওয়া আসা করে যারা, তারা অ্যাভয়েড করে জাস্ট চলে যায়। তো আমি এই গাছটাতে আমি নাম লিখবো, ইনস্টাগ্রামে যেগুলো বলেছে এই গাছটাতে নাম লিখবো গাইজ, দেখেই যার বাসকে যাই হোক। ये कभी गलती मत करिएगा, क्योंकि आपके नाम लिखने से आपको नहीं पता कि आपके उस नाम का जो परिचय है वो कोई इंसान कैसा ले ले। এই দেখো বন্ধুরা, নাম তো লিখে দিলাম ভাই, আমি একাই লিখে যাচ্ছি, ক্যামেরাম্যান তো লিখছেই না ভাই, কি সত্যিকারেরই হয়ে যাবে ভাই, ক্যামেরাম্যান নেভার ডাইজ। তো গাইস ব্যাপারটা হচ্ছে এখানে যারা থাকে এবং যাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কোয়েশ্চেন করলাম, বললো যে এই গাছটা নাকি একটু অনেক দিন আগেকার বা এরকম একটু ভয়ানক কিছু সিন এই গাছটার সাথেও আছে। এমনকি এই যে সামনে যে গাছটা তোমরা, আমি না গাইস সিরিয়াসলি ভাই এখানে আমার মুখ থেকে মানে ভাষা ওরকম হচ্ছে যে সবাইকে জিজ্ঞেস করছি, প্রায় কেমন একটা হয়ে যাচ্ছে গাইস, পুরো নার্ভাস ফিল করছি সত্যি বলতে। এখন মানে যারা নিজের থেকে বলছে বা যাদের কাছে ভিডিও নিয়ে যাচ্ছে কিছু বলছে না, বলে কি এই গাছটাতে নাকি মাঝেই কিছু দেখতে পাই বা বসে থাকে এরকম বা কিছু একটা হয়। আমি নিজে এসে এখানে বসলাম গাইস, আমি জানি না আমি যেটা করছি যে আমি ওইরকম রিলসের দ্বারাই যে ভূত আসলেই থাকে বা ভূতের সাথে কি করলে তোমার পিছনে থাকবে এরকম কি যা করতে হয় ওটাই করছি, বাদ বাকি এখানকার লোক যেগুলো বললো যে এখানে থাকে, আমি নিজে এখানে গিয়ে বসলাম গাইস। এখন আমাকে ওটা ভাবার দরকার নেই যে আমার পূর্বপুরুষ শিম্পাঞ্জি ছিল বলে লাফিয়ে উঠে গেলাম। আর ব্যাপারটা হচ্ছে এখানে ভূত যদি থাকেও ধাক্কা দিলেই তো শেষ, দেখার আগেই তো শেষ। তো চলো ভাই, দেখা গেলো পড়ে গেলাম, বললো ওর দোষে পড়ছে, এদিক থেকে ধাক্কা দিল, এটা কে বলবে তখন? প্রমাণটা নেমে যায় গাইস, রিস্ক কেন নিব অত? এখান থেকে নামি গাইস, এই ভুতিয়া গাছ থেকে আগে নামি। আর আমি এটা বুঝছি না যে এই গাছে এটা কি লাগানো আছে, কোনো মন্ত্রবন্ত্র দিয়ে কিছু একটা লাগিয়ে রাখছে না কি লাগিয়ে রাখছে, আমি নিজেও বুঝতে পারছি না। ওই গাছটাতে সেম যেরকম একটা বোর্ড লাগানো আছে। এখন এখানে সবাই বললো যে এরকম একটা ব্যাপার আছে, আমি তো পুরো ভিডিও ক্যাপচারই করে নিলাম ভাই। তারপর হঠাৎ দেখি মেঘলা আকাশ, ঠান্ডা ওয়েদার, মানে ভূত আসার আগে যেরকমটা হয় ঠিক তেমনই হচ্ছিল। তাই সেখান থেকে মনে সাহস নিয়ে আমরা রিটার্ন যাত্রা শুরু করে দিই। ভাই পাহাড়ে এসে তো যা করতে লাগে ভূত মানে ডাকার জন্যে, আমরা তো তাই করলাম না। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো দেখ ভাই পিছনে ভূত বসছে নাকি কোনো ব্যাং? ভূত আবার কই থেকে বলতো, কোনো কিছু না, বললাম তো সবকিছুই। হেলমেট আমার এমনি ভাই মাথার মধ্যে কি ফিল হচ্ছে এটা দেখি, হেলমেট এমনি ভাই আমার এদিকে এমনি এই জায়গাটা পুরো শুনশান, আর একটা কই এই আছে, আর তার মধ্যে এইরকম করে, আর দেখো এইরকম জঙ্গলের মাঝে এরকম তোমরা এরকম হালকা ঝর্ণা দেখতে পারবে, আর ঝর্ণার আওয়াজটা জাস্ট শোনো।
কাঞ্চনা কা দিওয়ানা। ব্যাপারটা হচ্ছে পুরো ঘন জঙ্গলের মধ্যে, চারিদিকে তো কেউ নেই, পুরো শুনশান একদম এলাকা। আর হালকা এরকম ঝর্ণার আওয়াজটা হলে মানে গা ভয়, মানে ভয় এমনিই চলে আসবে। ভূত না থাকলেও এরকম একটা ভূত ভূত ফিল চলেই আসবে যে এখানে আশেপাশে কোথাও একটা ভূত থাকে। আশেপাশে ভূত থাকলে, ভূত পেচ্ছাপ করলে ওই পেচ্ছাপ দিয়ে দেখা গেলো মুখ ধুচ্ছে আমি, এরকম নিয়ে যাই ক্যামেরাম্যানকেও দিতে লাগবে। বললাম না লাগবে না আমার, আসলে যদি ভূতের কোনো কিছু থাকে, বলবি একা মর, আমাকে নেওয়ার কি দরকার? বেকার বেকার ভূত খালি আমাকে পছন্দ করে আমার পিছনে থাকবে, এটাকে আমি হতে দেবো? ভাই আমার পায়ে কার রক্ত আসলো এটা? সিরিয়াসলি গাইস এটা কি? কাদা। তো ভাই তোমরা তো দেখলে ইনস্টাগ্রামে যা যা বলা হয়, যে ইনস্টাগ্রামে এত রিলস ভাইরাল হয়, মানে ভূত দেখা যায়, ভূত তোমার সাথেই থাকে, এরকম কিছু কিছু ফেক নিউজ বা সত্যি কি না আমরা এটাই চেক করার জন্য আজকে যা যা বলেছিল ইনস্টাগ্রামে যে রিলসে সেটাই করলাম। আর তেমন তো আমাদের সাথে কোনো কিছুই হয়নি ভাই, আমরা যা যা বলেছে তাই করেছি। কি বলিস কি তুই এইসব? মাথা ঘুরাচ্ছে, শরীরটা ভালো লাগছে, আর ভালো লাগছে। তুই এগুলো ভিডিও বানানোর জন্য, মানে ভিডিও বানানো আছে তার জন্য বলতিস না তো? সে পাইছিস, পাগল পাইছিস নাকি তুই আমাকে? কি না ভালো সত্যি? লাগছে না, সত্যি বলছিস, বাড়ি চল, তাড়াতাড়ি চল। কি বলে রে? জানি না বন্ধুরা, এটা তো পুরো আনএক্সপেক্টেড ছিল। এর সাথে কি হলো এবং কেন হলো এটা কোনো আশাই ছিল না বন্ধুরা। যা যা করলাম আমার তো কোনো কিছু হচ্ছে না, বা আমি কোনো কিছু দেখতেও পারছি না। এই নাম তো আমিও নিলাম ভাই, কোয়েল মল্লিকের নাম তো আমি নিলাম। ওর কেন? কোয়েল ওকেই পছন্দ করেছে, কোয়েল মল্লিক ওকে পছন্দ করে ফেলেছে। হ্যান্ডসাম না? হ্যাঁ, কাঞ্চন মল্লিককে পছন্দ করে ফেলেছে। পাহাড়ের মতো একটা সুন্দর জায়গায় ইনস্টাগ্রামের রিলস অনুযায়ী সবকিছু ট্রাই করলাম, বাট কেউ কেউ সত্যিই বিশ্বাস করে ভূত এটা আছে, বাস্তব এটা ভূত আছে। যে ভূত সত্যিই থাকে, এবং কেউ ভূত বলতে কিছুই বিশ্বাস করে না। आपको क्या वो भूतों के ऊपर मतलब विश्वास है? मतलब भूत होता है क्या? भूत हाँ हाँ, है तो देना বিশ্বাস নেই। তোমাদের কি মনে হয় ভূত বলতে সত্যিই কি কিছু আছে? কমেন্ট করে জানিও।